একটা ওয়াক্ত নামাজ পড়বা না বাপ, তাহলে তুমি আমার সন্তান, তুমি আমার ছেলে, আমার মেয়ে, আমার এই কষ্টের উপার্জন তাহলে কার জন্য করলাম? আল্লাহর দুশমনের জন্য? বেনামাজি আল্লাহর বন্ধু না দুশমন? বেনামাজি নবীর বন্ধু না দুশমন? সুপারিশ করবেন 100 বার, কিন্তু সুপারিশ মানে কি? মানে নবীজি বলে দিয়েছেন, উম্মত মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে থাকবা, আর কবরের থেকে উঠলেই আমি জান্নাত দিয়ে দেব, নাকি? সুপারিশ, এই তো সুপারিশ। মৃত্যু পর্যন্ত সুদ খাইতে থাকবা, আর হাসরের ময়দানে দাঁড়াইলেই আমি নবী তোমারে বেহেশত বুঝাই দিব। তুমি 60 বছর পর্যন্ত কথায় কথায় গালি দিবা, আর কবরে গেলেই আমি নবী সুপারিশ করে বেহেশত দিয়ে দেব। এই তো সুপারিশ না? নবীজির সুপারিশ মানে এই বাবা, কোনো নিয়ম কানুন নাই, কোনো কাগজপত্র নাই, কোনো ফাইল টাইল দেখাইতে হবে না। হ্যাঁ, আপনি সুদের উপরে, কিস্তির উপরে কবরে যাবেন, আপনি মরছেন আর আপনার ফুতে কিস্তি টোয়ায়, আপনি মরছেন আপনার বউয়ের কিস্তি উড়ায়। আমাকে পরিচিত এক ইমাম সাহেব ওই দিন বলছে, বাজার মসজিদের ইমাম, উনি আমার শুনাইছে, হুজুর বাজারের এক ব্যবসায়ী মারা গেছে, মাসখানিক পরে বেটার বউয়ে ইমাম সাহেবের আইয়া পর্দার আড়াল থেকে বলতেছে, হুজুর আপনি যদি একটু, আপনি তো বাজারের সব দোকানদার করে চিনেন, আমগো বড়া কার কাটতে টিয়া ফাড়া, এটা যদি আপনি দূর উড়াই দিতেন। হুজুরে বলতেছে, হুজুর পুরা বাজারে প্রসিদ্ধ যে উনি এই বাজারের সবচেয়ে বড় সুদখোর ছিল, বাজারের সব দোকানদার ওনার থেকে সুদে টাকা নিতে। এখন ওই বউয়ে আইয়া আবদার করছে হুজুরের কাছে, হুজুরে সুদের টাকা দিয়ে উড়াই দিতে। হায় নাফরমান বাবা, তুমি তো কবরে চলে গেলা, আর তোমার বউয়ে সুদের টিয়া টোয়া। তুমি তো কবরে চলে গেলা বাপ, তোমার সন্তান কিস্তি শোধ করে, কিস্তি শোধ করে। হ্যাঁ, আপনার কবরে নেকি যাচ্ছে তো না? কথা বলেন না কেন? কবরে নেকি যাচ্ছে তো আপনার? আপনি তো কবরে চলে গেলেন, আমনের জিফুত নাতি নাতি ঘরে টেলিভিশনে আমনের বউ বাচ্চা নর্তকীর নাচ নাটক সিনেমা দেখে, আমনের কবরের মধ্যে নেকি যাচ্ছে তো? ভাববেন, ইনসাফ করে ভাববেন। আবারও বলছি বাবা, আখিরাত হাসরের মাঠ মামুলি কোনো জায়গা না, মস্কারির জায়গা না। সুপারিশের নিয়ম আছে। হাউজে কাউসারের 1 ফোঁটা পানির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার জিন্দেগি বুঝাই দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের কলিজা ছেঁড়া